হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই গরমে রান্নাঘরে একদমই রান্না করতে ইচ্ছা করছে না, এমন রান্না করতে হবে যেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আর তার সাথে কিন্তু সময়টাও একদম কম লাগবে। তাই চলো ঝটপট করে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হলো চিকেন মাখানি, যেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আর একদমই সময় কম লাগবে। তো চলো সবার ফার্স্টে বাটাবাটির ঝামেলাটা মিটিয়ে ফেলি। সবার ফার্স্টে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা। এইটা সবার ফার্স্টে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নার জন্য আমাদের কিন্তু আরও একটা পেস্টের দরকার, তার জন্য নিয়ে নিয়েছি এখানে মাখানা আর নিয়েছি কাজু বাদাম। এখানে আগে থেকে কাজু বাদামটা আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মতন। এবার এতে দিয়ে দেবো দুধ। আমি কিন্তু দুধটা আগে থেকে জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা এতে দিয়ে দিলাম 1 কাপ মতন। এটাও খুব ভালো করে একটা পেস্ট করে রাখবো। এবার চলে যাই মেন রান্নায়। ফার্স্টে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো অল্প একটুখানি রিফাইন্ড অয়েল। আর রিফাইন্ড অয়েলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। একদম খুব বেশি ফ্রাই করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে নিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট চিকেনের কালারটা একটু চেঞ্জ হবে, তখনই কিন্তু আমরা চিকেনটা নামিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একটু হোয়াইটিশ হয়েছে। এবার কিন্তু চিকেনটা নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম একটা দালচিনি, আর দেবো 4 থেকে 5টা মতন লবঙ্গ, আর দেবো ছোট এলাচ একটুখানি থেতো করে নিয়েছি 4টে মতন। একটু পরেই যখন খুব সুন্দর গন্ধ বেরোবে গরম মশলার, তখন তাতে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা কিন্তু পুরোটাই এতে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু কষে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দিয়েও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো আর দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পর কিন্তু অ্যাড করব যে ভেজে রাখা চিকেনটা ছিল, সেই চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন রাখবো। দেখো 5 মিনিট পর খুব সুন্দর করে তেল বেরিয়ে এসেছে, একটু জলও বেরিয়েছে। এবার আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু এতে অ্যাড করব গরম জল। আমি এখানে 1 কাপ মতন গরম জল এখানে অ্যাড করে দিলাম। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মাখানা আর কাজু আর দুধ দিয়ে, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম একদম ঘন, সেই পেস্টটা কিন্তু এতে দিয়ে দিতে হবে। আর এই পুরো রান্নাটা কিন্তু করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, একদম জোর বাড়াবে না, তাহলে কিন্তু ধরে যেতে পারে। তাই এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 10 মিনিটের মতন। দেখো 10 মিনিট পর কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে, আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই সময় অ্যাড করব কিছুটা কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে আরেকটু ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা চেরাটা ইউজ করলাম, তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা, আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, আর দিয়ে দিলাম কসুরি মেথি কিছুটা, স্বাদ অনুযায়ী অল্প একটুখানি চিনি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। রান্নাটার টেস্টটা আর একটু ভালো করার জন্য আমি এখানে অ্যাড করেছি 1 টুকরো বাটার। তোমরা এখানে কিন্তু বাটারের বদলে ঘিও ইউজ করতে পারো বা পুরোটা স্কিপও করতে পারো। ব্যাস আমার কিন্তু চিকেন মাখানা একদম রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম নতুন নতুন ভিডিও দিলে তোমরা আবারও পেয়ে যাও। আর আমার ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।